যে এখন আমি যখন হর্নটি চাপ দিচ্ছি, এখন নর্মাল হর্ন বাজছে, কিন্তু যখন আমি লাইটের এক ঘাট দিয়ে দিব তখন রিলেটি চালু হয়ে যাবে এবং আমার ওয়্যারিং সিস্টেমটা কিন্তু টোটালি সুইচিং হয়ে যাবে। সুইচিং হয়ে তখন এটা বাজবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাইকে খুবই সিকিউরলি ভাবে, যাতে পুলিশ যাতে না বুঝতে পারে বা না ধরতে পারে, এমনভাবে আপনি আপনার বাইকে পুলিশ সাইরেন লাগাবেন। মূলত পুলিশ সাইরেন এটা হচ্ছে অবৈধ, এটা আগে বলে রাখি, বাট কিছু কিছু পর্যায়ে আমাদের বিশেষ করে আমার শ্বশুর হচ্ছে পুলিশ, উনি যখন গাড়ি নেয় ওনার জন্য এটা দরকার হয়, যার কারণে এটা কিন্তু ইম্পর্টেন্ট, যার কারণে সবাই এটা ব্যবহার করবেন না বা এটা ইউজ করবেন না। কিন্তু আমি একটা ট্রিক বলবো, যাতে সাধারণভাবে যে সব পুলিশ আছে তারা যাতে কোথায় হর্নটি লাগানো আছে এটা যেন না বুঝতে পারে। এই জন্য সিকিউরভাবে এটা কিভাবে লাগাতে হয়, কোথায় লাগাতে হয় সেটা আমি আপনাদেরকে বলবো, এবং এটাকে লাইফ টাইম পার্মানেন্ট করার জন্য কিছু ট্রিক্স বলবো। সেটা হচ্ছে যে এটাকে ওয়াটারপ্রুফ করতে হবে। আপনারা এটার দামটা জানেন যে 300 বা 350 টাকা এটার দাম হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু ওয়াটারপ্রুফ হয় না। কিন্তু এটাকে কীভাবে ওয়াটারপ্রুফ করতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। যদি এরকম কেউ মনে করেন যে আমি এটা লাগাবো না লাগান, বাট টেকনিকটা একটু দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, তো চলুন ভিডিও শুরু করি। এটা এইভাবে খুললে ভিতরে জাস্ট এটা কিন্তু হর্ন, এইখানে একদম সিম্পল জাস্ট 3টা সুইচ। আর এই জায়গায় এই যে এই হর্নের কভারটা এরকমভাবে থাকে, এটাকে জাস্ট খোলার পরে এখানে একটা নাট রয়েছে, আর এই দুই কোণে 2টা নাট থাকে, যেটা আমি অলরেডি খুলছি। খোলার পর এখানে এটাকে যদি গুচ্ছা করি এইভাবে, তাহলে দেখুন এটা একটা ম্যাগনেট, ঠিক আছে। আর সামনের দিকে এখানে হয়তো বা আছে, বাজে যে এইটা পাতলা প্লেট, সেই প্লেটটা আছে ভিতরে। আর এই পিছনে একটা সার্কিট, এই সার্কিটটাকে ওয়াটার থেকে সেভ করা অনেক ইম্পর্টেন্ট। আর এই পাশে এইখানে দেখা যায় যে কোনো কিন্তু রাবার নাই, হ্যাঁ। আর এইটা যে জায়গায় থাকে এই জায়গায় কিন্তু কোনো রাবার নাই, দেখছেন এই জায়গায় কোনো রাবার নাই, আর এই জায়গায়ও কিন্তু কোনো রাবার নাই। তাহলে এটা এইভাবে লাগানোর পর এই সামনে দিয়ে যদি কোনো পানি ঢুকে, পানিটা এই যে এদিকে একটা ফাঁকা রয়েছে, হ্যাঁ, এই যে একটা ফাঁকা, ওই ফাঁকা দিয়ে তো ভিতরে তো যাবে, এটাই তো স্বাভাবিক। যার কারণে এটাকে আমি এখন ওয়াটারপ্রুফ করব। এটা এখানে ওয়াটারপ্রুফ করব, এবং এই সার্কিটের ভিতরে যেন পানি না আসে। এটার ভিতরে পানি যাওয়ার দুইটাই রাস্তা, একটা হলো সামনে দিয়ে, আর একটা হচ্ছে এই যে তারগুলো যে এখানে থাকে, এই জায়গাতেও কিন্তু কোনো রাবার বা ওয়াটারপ্রুফ টাইপের কিছু দেওয়া নেই। এবং এই জায়গাতেও যে কভারটা যে লাগে, এইখানেও কিন্তু ওয়াটারপ্রুফ টাইপের কিছুই দেওয়া নেই, কারণ এই দেখেন একদম সাদামাটা, কোনো রাবার নেই, তাহলে পানি তো যাবেই। এই জন্য এটাকে আমি এখন গ্লু গান দিয়ে ওয়াটারপ্রুফ করব। এই জায়গায় দিব হলো ডুয়েল টেপ আঠা দিয়ে এটাকে ওয়াটারপ্রুফ করবো। তো এ পর্যায়ে ভিতরে কিন্তু আমার ডুয়েল টেপ আঠা লাগানো শেষ, কিন্তু আমি ওভার সেফটির জন্য যদি এটা কখনো মিসিং করে, এই জন্য ওভার সেফটির জন্য আমি এই জায়গায় ডুয়েল টেপ আঠা লাগাবো, ঠিক আছে। এ পর্যায়ে আমি উপরের অংশটাকে ওয়াটারপ্রুফ করার চেষ্টা করব। ডুয়েল টেপ আঠাটি কিন্তু দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন, বাট তারপরেও এটার উপর যে ওভার সেফটি পারপাস আমি কিন্তু গ্লু গান দিয়ে আঠা হিট দিয়ে লাগিয়ে দিব।
তো এখন কিন্তু একটা আস্থা ভরসা পাওয়া যায় যে পানি আর ভিতরে ঢুকবে না, কারণ এটা কিন্তু খুবই সেফটিমূলক একটা আঠা। ভালো লাগে আমার কাছে এই আঠাটা ব্যবহার করতে। কারণ এই জায়গায় যে নাটের অংশ ছিল সেখানেও কিন্তু দিয়ে দিয়েছি। তো এই তো গেল হচ্ছে হর্ন। এখন হচ্ছে সুইচের অংশ। এই সুইচের যে অংশ এইখানেও কিন্তু আমি এটাকে গ্লু গাম দিয়ে লাগিয়ে দেবো। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে তারটি রয়েছে, মানে হচ্ছে যেই বাটনটা চাপ দিলে অনলি হর্ন বাজে, সেইখানের মানে দুইটি তার, মানে হচ্ছে আপনার এই কমলা কালার আর হচ্ছে গ্রিন কালার, এই দুইটা তার আমি মাঝখান থেকে কেটে এখান থেকে এভাবে বের করে নিয়েছি। ঠিক আছে, এখন এই দুটো তার একত্রিত করলেই হর্নটি বাজবে, এবং এই দুটো আমি বাইকের যে হর্নটি রয়েছে সেটার সাথে দিয়ে দেবো। তো প্রথম কথা হচ্ছে এটার যে বাটনটি সেটাকে কিন্তু আমি এই জায়গায় লাগিয়েছি। এটা একটু ভিতর হয়ে থাকে, মানে সচরাচর কিন্তু এই পাশ থেকে বোঝা যায় না, এবং এই পাশ থেকে যদি দেখে তাহলে মানে খুব একটা কিন্তু নজর আসে না। যখন হ্যান্ডেলটি এরকম সোজা থাকবে মানে খুব একটা নজর আসেই না যে এটা এখানে রয়েছে। তো হর্নটি কিন্তু আমি এই জায়গাটিতে স্থাপন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার মুখটা নিচের দিকে হওয়াতে কিন্তু মানে এই জায়গায় পানি জমবে না, ভিতরে যে পানি জমে থাকবে সেরকম কোনো নাই। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা উপর থেকে কীরকম দেখা যায়, উপর থেকে যদি দেখি তাহলে ওই জায়গায় জাস্ট অল্প একটু বোঝা যায়, এই জায়গায় জাস্ট অল্প একটু বোঝা যায়, বাট এটার পরিমাণ কিন্তু খুবই কম। মানে এক কথায় আমার গাড়িটি বডি কিট বলা হওয়ার কারণে এটা কিন্তু একদমই বোঝা যায় না। আর এখন যেটা হচ্ছে বিষয় যে আমি এখানে একটি টেকনিক করেছি, আপনারা জানেন। টেকনিকটি কিভাবে করেছে সেটা আগে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রিলে, 20 টাকা দামের কম দামে যে রিলেগুলো আছে সেগুলো, বাট এটা 12 ভোল্টের। আমি কস্টিপ দিয়ে এখানে পেঁচিয়ে রেখেছি আপাতত। চোখের যে লাইট থাকে, তো আমার এখানে চোখের লাইটটি নেই, এই লাইটের থেকে আমি মূলত এইটা লাইন দিয়েছি, ইগোলার লাইন দিয়েছি, এবং সেই একই লাইন থেকে আমি আমার এই যে হর্ন রয়েছে এই হর্নের লাইনটি দিয়ে দিয়েছি, যার কারণে ওই বাটন থেকে প্রেস করলেই লাইটটি জ্বলে, প্লাস আমার হর্নটি অ্যাক্টিভ হয়। আর যখন এটা অফ করে দেই তখন আবার আমার রেগুলার হর্নটি অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি মূলত এখানে টেকনিকটা কি করেছি সেটা হচ্ছে যে এখন আমি যখন হর্নটি চাপ দিচ্ছি, এখন নর্মাল হর্ন বাজছে, কিন্তু যখন আমি লাইটের এক ঘাট দিয়ে দিব তখন রিলেটি চালু হয়ে যাবে, এবং আমার ওয়ারিং সিস্টেমটা কিন্তু টোটালি সুইচিং হয়ে যাবে। সুইচিং হয়ে তখন এটা বাজবে, তখন এখানে কিন্তু আর হর্ন বাজবে না। এখানে এক্সট্রা কিন্তু কোনো সুইচ নাই এই বিষয়টা ইউজ করার জন্য। আর এটাকে যখন আমি অফ করে দেবো তখন আবার নর্মাল পজিশনে। এক্সেপশনাল আরও যে দুইটা মোড রয়েছে সেইটা ব্যবহার করার জন্য কিন্তু আমাকে এই বাটনগুলোই ব্যবহার করতে হবে, বাট ওইগুলো আমার জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে মেইন যেটা, মানে সিম্পল যেটা। আর এই অবস্থায় এইখানে চাপ দিলেও কিন্তু এটা কিন্তু কাজ করবে না। যখন আপনার সামনে পুলিশ আসবে এবং বলবে এখানে সুইচ কেন দেখি তো, তখন চাপ দিলে কিন্তু সে বাজাতে পারবে না, কারণ এটা কিন্তু এই জায়গাতে লক হয়ে রয়েছে। আপনি যখন এইটা এইভাবে দিবেন তখনই কিন্তু এই বাটনগুলো কাজ করবে, আবার এখানে এটা দেওয়ার সাথে সাথে অফ হয়ে যাবে। তো এটা কিন্তু টোটালি হিডেন থাকবে যে আপনার বাইকের ভিতরে এই বিষয়টা রয়েছে, যার কারণে কিন্তু পুলিশ বুঝতে পারবে না এবং আপনাকে কিন্তু মামলা দেওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই জায়গায় তাহলে আপনারা বলতে পারেন যে যেহেতু এই বাটনটি চালু হলে বা রাতের বেলা তখন আমি এইটাকে কিভাবে অফ রাখবো। এই জন্য একটা টেকনিক আমি এখনও করিনি, বাট করবো হয়তো বা আজকের ভিতরেই। সেটা হচ্ছে যে ওই রিলেতে যে লাইনটা গিয়েছে, মানে চোখে থেকে রিলেতে যে লাইনটা গিয়েছে সেইখানে জাস্ট একটা সুইচ লাগিয়ে দিব। সেই সুইচটা লাগিয়ে সেই সুইচটা আমি রাখবো ঠিক এইখানে, এইদিকে কোথাও রাখবো সুইচটা। জাস্ট সুইচটা অফ করে রাখলে আমার যখন লাইটটা অন থাকবে তখনও কিন্তু আমার নর্মাল হর্নটি ইউজ হবে। মানে তখন সিস্টেমটা এরকম হবে যে পুলিশ হর্নটি চালু করার জন্য এটা হচ্ছে ফার্স্ট সুইচ, বাট এটারও একটা ব্যাকআপ সুইচ থাকবে। ব্যাকআপ সুইচ যদি অফ থাকে তাহলে এই সুইচও কাজ করবে না। এটা ওভার সেফটির জন্য আমি ইউজ করবো, বাট রাত্রে যেহেতু আমি ওরকম বের হই না, যার কারণে আমার এখন এটা ইম্পর্টেন্ট না। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমোট, ঠিক আছে। এই রিমোটটা ভবিষ্যতে এরকম ঘড়ি আকারে আমার কাছে আসবে বা আমি এটাকে বানাবো, এটা নিয়ে প্ল্যান প্রোগ্রামিং চলতেছে। সামনে ভিডিও দেখতে পারবেন আশা করি। আর আমি বাইকে যেহেতু আমার বাইকটি ঘাড়লক হয় না, যার কারণে আমি চাবি ইউজ করি না, রিমোটেই সবসময় ইউজ করি। আর হ্যাঁ, সেম টেকনিক, মানে হচ্ছে এই রিলে সিস্টেম করে আপনি কিন্তু এটাতে চাইলে পপ আপ হর্ন, যেটা মানে প্রাইভেট কারের বা হাইসের যে হর্ন, সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন সেম টেকনিকে।
সেম টেকনিকে এটা ইউজ এই জন্যই করবেন যে পপ আপ হর্ন লাগানো কিন্তু নিষেধ, মানে সেটা প্রাইভেট কারের হর্ন সেটা কিন্তু লাগানো নিষেধ। সেটা যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনি মামলা খাবেন। দ্যাটস আপনি এই টেকনিকে ইউজ করতে পারেন। আর ওই পপ আপ হর্নটা আমি লাগানোর জন্য সাজেশন এই জন্যই দিই যে ওটা আসলে হাইওয়েতে যখন আপনি রাইড করবেন বা লং ট্যুর দিবেন তখন কিন্তু বড় হর্নগুলো দরকার হয়ে থাকে। বিশেষ করে ট্রাকের সাইড দিয়ে যখন যান তখন এই ছোটো হর্নে ওরা আসলে ওইরকম সাইড দিতে চায় না, বাট একটু বড় হর্ন দিলে ইনস্ট্যান্ট ওরা চেপে যায়, বাট পরবর্তীতে দেখে যে বাইক, বাট তারপর ওরা মনে করে যে প্রাইভেট কার আছে বা এই টাইপের, যার কারণে বড় হর্নগুলো লাগানো ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় কিন্তু আপনি সেম টেকনিক ইউজ করতে পারেন যে একটা মানে আপনার হর্নের যে বাটনটা, সেম বাটনটা ইউজ করেই আপনি দুইটা হর্ন ইউজ করতে পারবেন, মানে একটা বাটন ইউজ করেই দুইটা হর্ন ইউজ করতে পারবেন। সো এটা একটা কার্যকরী দিক হতে পারে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি এরকম ইন্টারেস্টিংমূলক ভিডিও আরও আনার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।